আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা 3 বোন, আমাদের হাজব্যান্ড এবং বাচ্চারা সহ আমরা ঘুরতে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে নরসিংদী। আপনাদের সাথে 2টি পর্ব শেয়ার করেছি, আজকে 3rd পর্বটি শেয়ার করতেছি। আমরা এখানে বাচ্চারা সহ কেবল কারে উঠেছি। কেবল কারে থেকে আপনাদের সাথে এর আগে সুইমিং পুল এবং বিভিন্ন দৃশ্য শেয়ার করেছি। নিচের থেকে দেখার দৃশ্য অনুভূতি একরকম, উপর থেকে দেখার দৃশ্য অন্যরকম। আমাদের কেবল কারটি শেষ মাথায় চলে এসেছে, যে মাথা থেকে পার্কের শুরু প্রায় ওই মাথা থেকে। প্রথম পর্বের মধ্যে দেখা গিয়েছিল যে ওইখানে আমরা যে বোটে উঠেছিল বাচ্চারা, ওইখান পর্যন্ত এসে গেছি, তারপর ওইখান থেকে আবার ব্যাক করেছি। এইখানে আমরা টানেলের ভিতর দিয়ে পানির নিচে দিয়ে অপর পাড়ে যাব। এখানে টানেলের সিঁড়ি, মুখে দিয়ে বাসের মতো সিস্টেম, শেষ মাথায় বাসের মতো, এটা সম্পূর্ণ পানির নিচে। এখন বাচ্চারা যেখানে আছে ওইখানে পানির নিচে সম্পূর্ণ একটা নদীর মতো করেছে, সমুদ্রের মতো ঢেউ দেয়। ওইখানের নিচ দিয়ে আমরা অপর পাড়ে এসেছি। এখানে অপোজিট পাড়, নিচ টানেলের নিচে দিয়ে অপোজিট পাড়ে এসে আমরা এখন এসব দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এই দৃশ্যগুলো আরও অন্যরকম মনোমুগ্ধকর। এখানে পাহাড় আছে, পাহাড়ের উপরে ইলেকট্রিক ট্রেন আছে, টিকিট কেটে উঠতে হয়। তারপর আমরা টিকিট কেটে আমার বড় ভাইয়া মানে বড় ভগ্নিপতি, আমার হাজব্যান্ড এবং কি আমার ছোটো বোনের হাজব্যান্ড, ওরা যায়নি, ওরা দুজনে অন্যদিকে হাঁটাহাঁটি করতেছে। কিন্তু আমার বড় ভাইয়া আমাদেরকে রেখে কোনো দিকে যাচ্ছে না। বড় ভাইয়া টিকিট কেটে আমাদের সবার জন্য আমরা এখানে পাহাড়ের উপর দিকে উঠতেছি। সত্যি দৃশ্যগুলো এতটাই সৌন্দর্যমণ্ডিত, যা আপনাদের সাথে উপভোগ শেয়ার না করে পারলাম না। তারপর আমি আবার উপর দিক থেকে ভিডিওটা অন করে ব্যাক ক্যামেরায় আবার ওগুলো নিয়ে ভিডিওগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবুজ এবং পাথর, সব মিলাই দেখতে অসাধারণ লাগে। আমার বোনেরা, ছেলেরা, মেয়েরা, বোনের মেয়েরা সবাই উপরে উঠে গেছে। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আর ভিডিও করতেছি, কারণ সবুজগুলো আমাকে খুবই মনোমুগ্ধকর করে। আমার ছোটো বোন সামনে দিয়ে যাচ্ছে। এখন আমরা ওইখানের উপরে উঠে, ইলেকট্রিক ট্রেন আছে, আমরা ইলেকট্রিক ট্রেন থেকে ভিডিওগুলো করেছি। দেখতে পাচ্ছেন ওইখানে আরও নতুন নতুন বিভিন্ন পার্কের বিভিন্ন ইয়েগুলো করতেছে, আরও নতুন নতুনভাবে ওরা সাজাচ্ছে। বাচ্চারা তো ট্রেনের ভিতরে কি গান চলতেছে আর ওরা নাচানাচি করতেছে। এখানে স্যাটেলাইট দেখা যাচ্ছে, তারপর রকেট দেখা যাচ্ছে। স্যাটেলাইট খুব সুন্দর করে ওনারা এখানে বানিয়ে নিয়েছেন পানির মধ্যে। তারপর বিভিন্ন রকম এরপর রকেট দেখা যাচ্ছে, ওখানে কাজ হচ্ছে, রকেটের কাজ চলছে এখনই। তারপর আমার বাচ্চারা, আমার বড় বোনের মেয়ে, মেজো আপার বড় মেয়ে, ছোটো বোনের মেয়েরা খুবই নাচানাচি করতেছে ওরা। এইখানে রকেটটা করেছে বাংলাদেশের একটা মানচিত্র করে মাঝখানে রকেটটা করেছে। এখানে আমরা ট্রেনের ভিতরে আমরাই ছিলাম, আর বাইরের একটা ছেলে ছিল শুধু। এই দেখতে পাচ্ছেন রকেটটা। এখানে ওনারা এমনভাবে সাজিয়েছে, আপনারা দেখলে খুবই ভালো লাগে, খুবই অনুভূতিটা খুবই অন্যরকম। জাফার বড় মেয়ে সবাই দেখতেছে, ভিডিও করতেছে অনুভূতিগুলা, এবং কি সবাই এগুলা নিয়ে খুবই খুশি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্যগুলা, দেখার দৃশ্যই অন্যরকম। এসব দৃশ্যগুলা বাচ্চারা তো ট্রেনের মধ্যে কি নাচানাচি করতেছে, কাউকে বসাতে পারতাছি না, তারা এইভাবে নাচানাচি করতেছে। আমার ছোট ছেলে, আমার ছোট বোনের 2 মেয়ে, ওরা দুষ্টুমি করতেছে। এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্রটা ওরা খুব একটা চারদিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপের মতো করে ওইখানে রকেট দিয়েছে মাঝখানে। ওইখানের কাজগুলো চলতেছে, আরও অনেকগুলো কাজ চলতেছে। তারপর আমরা ট্রেন থেকে বের হয়েছি। ট্রেন ওঠার রাস্তা একটা ছিল, বের হয়ে আরেক রাস্তা দিয়ে নেমে যেতে হয় নিচের দিকে। দেখতে পাচ্ছেন এই পাশের রাস্তাটা দেখতে আরও অনেক সৌন্দর্য। তারপর আমরা সবাই নিচের দিকে নেমে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনের দিকে আরও অনেক কিছু আছে। এটাই ছিল ট্রেনের বাইরের দৃশ্য। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর।
মনে হয় যেন স্বপ্নপুরীর মতো সাজিয়ে রেখেছে, এতটাই সুন্দর লাগতাছিল আমার বড় ভাইয়া। এখানে আর আমরা সামনের দিকে আরও কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর দেখতে পাচ্ছি একটা মানে মনে হয় যেন দ্বীপ। আপনি বলবেন যে সমুদ্রের মাঝখানে একটা ছোটোখাটো দ্বীপ, এদিক দিয়ে সমুদ্রের মধ্যে ছোট ছোট বোট চলতে, স্পিড বোট চলতেছে, স্পিড বোটের ঢেউয়ের সাথে এই তো স্পিড বোটগুলো আসতেছে, অনেকে আসে স্পিড বোট দিয়া। আমরা ভয়ে স্পিড বোটে উঠি নাই, কিন্তু পরে আফসোস করেছিলাম যে কেন উঠি নাই। এই গ্রামটা কাছ থেকে দেখা যায় শুধু স্পিড বোটে উঠলে। এখানে গ্রামের মধ্যে আপনার মাছ ধরে, কেউ হাঁড়ি পাতিল মাঝে, মহিলারা পুকুরে, তারপর কেউ একজন মহিলা আরেকজন মাথায় সিঁথি কাটে, তারপর কেউ গোসল করতে যায়, কেউ কল চিপে, মেয়েরা খেলা করে, তারপর খেজুর গাছ থেকে রস পড়ে। মানে দৃশ্যগুলো এমন মনে হয় যেন গ্রামের একটা গ্রামকে একটা দ্বীপের মধ্যে সাজিয়ে নিয়েছে ওরা। কেউ তামাক টানে, কেউ হাঁড়ি পাতিল দেয়, কেউ কাপড় চোপড় দেয়, কেউ গোসল করে, কেউ গরু গোসল করায়। মানে সব মিলিয়ে দেখতে খুবই অসাধারণ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।